সবচাইতে বড় পীরের নাম কি? মা। বিশ্বাস করেন মুসলমান, মক্কা শরীফের ইমাম সাহেব যদি দোয়া দেয়, দোয়া কবুল হতেও পারে, না হতে পারে। বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বড় মাপের একজন আলেম, সাদা সিধে মানুষ, উনি যদি দোয়া দেয়, দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। বিশ্বাস করুন, আমরা তো ছোট হুজুর, আমাদের তো কোনো হাবাই নাই, কিন্তু আপনার ঘরে আপনার মাটা অশিক্ষিত, কিছুই জানে না, 5 পাস 4 পাস, ক খ লিখতে পারে না। আল্লাহর কসম, আপনার মা যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহর নবী বলেন, শোনো, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না। ডানে বামে তাকান কেন? বাচ্চার সাথে কথা বলবেন না। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না, মুস্তাজাবাত। 1 নাম্বার হলো মুসাফিরের দোয়া, 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া, 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তির দোয়া। এই যে শেখ হাসিনার পতন হলো, আবার শেখ হাসিনার কোনো মুরিদ আছে নাকি এখানে? এই যে শেখ হাসিনার মুরিদ হলো, পতন হলো, যে যাই বলুক, আমি বলতে চাই, নিরপরাধ আলেমদেরকে, মানুষদেরকে জেলখানায় পাঠিয়েছে, ওরা হলো মাজলুম। ওদের বদদুয়ার কারণে শেখ হাসিনার এমন করুণ পরিণতি। কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 3 নাম্বার হলো মা বাবার দোয়া। কার দোয়া? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। 3 নাম্বার কার দোয়া? মা যদি দোয়া দেন, দোয়া কবুল হয়ে যায়। পক্ষান্তরে মা যদি, বাবা যদি বদদোয়া দেন, বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করবো কার? নবীজি বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা কাল, এরপর কে? নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? বললেন, তোমার মা। সাহাবী 4 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? নবীজি বললেন, তোমার বাবা। মা, 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 এরপর বাবা। মা বাবার চাইতে পৃথিবীতে আপনজন আর কেউ নাই। মা বাবার দোয়া বুলেট বিষ যেতে পারে, মায়ের দোয়া, বাবার দোয়া কখনো আল্লাহ পাক ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করে দেখেন, চট্টগ্রামে চলে যান, বাইজিদ বুস্তামি বয়স হলো মাত্র 9 বছর। মা গভীর রাতে বললেন, বাবারে পানির প্রয়োজন। বাইজিদ বুস্তামি পানির জন্য তৈরি হয়ে গেলেন, হাতে পেয়ালা নিলেন, পাত্র নিলেন, গ্লাস নিলেন, কলসির কাছে গেলেন, গিয়ে দেখলেন পানি নাই। এবার এই খালি কলসিটা কাদের মধ্যে নিয়ে, কনে শীতের মধ্যে, 9 বছরের বাচ্চা। তখন তো আর এরকম টিউবওয়েল ছিল না, ট্যাপ ছিল না, কারেন্ট ছিল না। এই 9 বছরের বাচ্চাটা খালি কলসি নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ঝর্ণার কাছে গিয়া 1 ফোঁটা 1 ফোঁটা করে কলসি ভর্তি করলো। এবার মায়ের কাছে, শিওরের কাছে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, কনকনে শীত। মা ঘুমিয়ে পড়েছেন, মা অসুস্থ, সন্তান মাকে ডাক দেয় না। ফজরের যখন আজান হয়ে গেল, মুয়াজ্জিন যখন বললেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, মা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে ওঠার পর মা দেখলেন, শিওরের কাছে কলিজার টুকরা সন্তান বাইজিদ থরথর করে কাঁপতেছে, কনকনে শীতের মধ্যে, শরীরে শীতের কাপড়ও নাই। মা বললেন, বাবারে তুমি কেন দাঁড়িয়ে আসো? বললেন, মা তুমি গভীর রজনে দেখ আমার কাছে পানি চেয়েছিলেন। মা বললেন, বাবারে গভীর রজনীতে পানি চেয়েছিলাম, কলসিতে তো পানি নাই, পানি পাইলা কই? বললেন, মা আমি ঝর্ণায় গিয়েছিলাম পানি আনার জন্য। মা আমি তো ঝর্ণায় গেছিলাম পানি আনার জন্য। মা বললেন, বাবা তুমি ভয় পাও নাই? সন্তান বললে, আল্লাহর কসম মা, তোমার যখন অর্ডার হয়ে গেছে, আল্লাহর কসম মা, বাঘের ভয়, সিংহের ভয়, হিংস্র জানোয়ারের ভয় আল্লাহ কলিজা থেকে দূর করে দিয়েছে। বলে, আচ্ছা বাবা তা তো বুঝলাম, কিন্তু বাবা তুমি আমারে ডাক দাও নাই কেন? গভীর রাত থেকে দাঁড়িয়ে আছো। মা আর সন্তান বললেন, বাবা মা
গভীর রজনীতে ডাক দিতাম, তোমার মাথায় হাত দিয়ে দেখলাম তোমার হালকা জ্বর এসেছে, তুমি ঘুমিয়ে পড়েছো মা, ঘুম থেকে যদি ডাক দেই তোমার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য ডাক দেই নাই। মা আরো আশ্চর্য হয়ে গেলেন। মা এবার কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কপালে চুমো খেলেন, চুমো খেয়ে বললেন, আরে আল্লাহ পাক যেন তোমাকে সুলতানুল আলিয়া বানিয়ে দেন। মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া কি হয় দেখেন। মা দোয়া করলেন যে আল্লাহ পাক তোমাকে যেন সুলতানুল আলিয়া বানিয়ে দেন। ফজরের নামাজ পড়ে মোনাজাত করে দোয়া করতেছেন, মায়ের দোয়া বিফলে যায় নাই। বাইজিদ বুস্তামিকে আজকে ওয়াজবা ফুলে তার কথা স্মরণ করি। এই জন্য বিশ্বনবী বলেন, শোনো, আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের জীবনটা কি সচ্ছল ভাবে, সুন্দর ভাবে, সুখী ভাবে জীবন যাপন করতে চাও কিনা? মুরব্বী এসে বলে, হুজুর বাচ্চা আমারে ভাত দেয় না। আমি বলি, বাচ্চা ভাত দেয় না এটা তো দোষ বাচ্চার না, দোষ আপনার। আপনি বাচ্চাকে ঠিক সেইভাবে তৈরি করতে পারেন নাই। আমরা জন্মদাতা হয়েছি কিন্তু সত্যিকার অর্থে বাবা হই নাই। জন্মদাতা কাকে বলে? বিয়ে করলাম, সংসার করলাম, স্ত্রীর সাথে কিছু সময় দিলাম, বিদেশ চলে গেলাম, এরপরে এসে দেখলাম ফুটফুটে 8 বছরের একটা সন্তান, এটাকে বলা হয় জন্মদাতা। আর পিতা কাকে বলে জানেন? পিতা বলে 7 বছর হলে ঘাড় ধরে মসজিদে নিয়ে যাওয়া, 9 বছর হলে বেত্রাঘাত করা, 11 বছর হলে বাড়ি থেকে বের করে দেওয়া। একজন মানুষ দাঁড়িয়ে বলেন, তো হুজুর এই হাদিসের আমল করছি। বিশ্বনবী বলেন, শোনো, একটু ইকু কমিয়ে দাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। একটু বাড়াও। কিয়ামতের দিন, মুসিবতের সময় প্রত্যেকটা মানুষকে দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। আমি মা বাবা নিয়ে কথা বলতেছিলাম, বিশ্বনবী এমন কিছু ওয়াজ করে গিয়েছেন মা বাবার ব্যাপারে। আজকে যদি সন্তানেরা সেগুলো যদি ফলো করত, তাহলে আল্লাহর কসম কোন সন্তান মা বাবাকে কখনো কষ্ট দিয়ে কথা বলতো না। আল্লাহ পাক বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের মা অথবা তোমাদের বাবা বার্ধক্যে যদি পৌঁছে যায়, বুড়ো বয়সে যদি পৌঁছে যায়, উফ উহ শব্দ করো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ বলেন না? মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। আচ্ছা, বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো দেখি, চাকদাবাসী, চাকদাবাসী বুকে হাত দিয়ে কথা বলেন, আমরা কি মা বাবাকে বেশি সম্মান করি না শ্বশুর আর শাশুড়িকে বেশি সম্মান করি? এটা তো বলতে তো কষ্ট হয়, বলবেন না? মায়ের জীবনেও সালাম দেয় নাই কিন্তু ঠিকই শ্বশুরের সালাম দেয়। মায়ের জীবনেও বাবার সালাম দেয় নাই কিন্তু ঠিকই শ্বশুর বাড়ির সালাম ছাড়া ঢোকে না। চাকদার হিসাব ভিন্ন রকম। আপনারা আল্লাহ ওলি মানুষ, আপনাদের কি আর এগুলা বদভ্যাস আছে নাকি? আপনারা হলো ভালো মানুষ, আপনাদের কথা বলেন। আমি বলছি অন্য অন্য জেলার কথা। আরে জাতির কপাল পড়া, জাতির কপাল পড়া। বিশ্বনবী মায়ের খেদমত করতে পারে নাই। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন সাহাবায়ে কেরামের সঙ্গে, হাদিসের দার্স দিচ্ছেন। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা এলেন। নবীজি বসা মানুষ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর নবীজির মাথার রুমাল বিছিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, একজন বৃদ্ধা মহিলা, তার জন্য নবীজি রুমাল বিছিয়ে দেয়, আশ্চর্য ব্যাপার। এটাকে নবীজি শুধু রুমাল বিছিয়ে দিলেন না, নবীজি তার জায়গা চেঞ্জ করে বৃদ্ধা মহিলার কাছে বসলেন। খুব কাছাকাছি গিয়ে অনেকগুলো কথা বললেন। বিদায়কালীন সময়ে যখন চলে যাবেন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাবার সময় তার আস্তে নেই, আঁচলের মধ্যে কিছু মাংস বিছিয়ে দিলেন আর বেশ কিছু রাস্তা এগিয়ে দিলেন। নবীজি আবার তার যেখানে বক্তব্য দিচ্ছিলেন সেখানে বসে গেলেন। সাহাবায়ে কেরাম হা করে তাকিয়ে আছেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি চিনতে পেরেছো বৃদ্ধা মহিলাকে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা চিনতে পারি নাই, তবে এই মহিলা হলো সম্মানিত একজন মহিলা, বুঝতে পেরেছি। নবীজি বললেন, আরে মায়ের খেদমত করতে পারি নাই, বাবার চোখেও কোনোদিন দেখি নাই, জন্মের আগেই বাবাকে হারিয়েছি। বাবার কবর জিয়ারত করতে গিয়া মাকে নিয়ে গিয়েছিলাম, সেখানে মাকে হারিয়েছি, বয়স আমার 7 বছর। এই 7-8 বছরে মাকে হারিয়েছি, বাবাকে চোখে দেখি নাই। ইনি হলেন আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। একজন দুধ মার জন্য বিশ্বনবী দাঁড়িয়ে যাচ্ছেন, আর আমার দেশের সন্তানেরা বিয়ে করার পর, খেয়াল করেন মেম্বার সব ভালো বলবেন, বিয়ে করার পর যেই না বিয়ে করছে 1 বছর যাইতে না যাইতেই, কথা শুনবেন মনোযোগ দিয়ে, কিন্তু বিয়ে করার 1 বছর যেতে না যেতেই ছেলে আর কথা বলে না। রাতের বেলা ছেলে ভালো, সকালবেলা মুখ বেজার। কারণ কি? আমি বলে এদেশে পুরুষ দ্বারা নারী নির্যাতিত কম হয়, বরং নারী দ্বারা নারীরাই সব চাইতে বেশি নির্যাতনের শিকার হয়। তার মানে বুঝেন নাই? তার মানে আমি বোঝাতে যাচ্ছি, বেটার বউর মাধ্যমে শাশুড়ির বদনাম। ওই অনেক মহিলা আসছে, আমি যখন আসতেছিলাম দেখলাম অনেক মহিলা, তা আমারও অস্ত্র মহিলার দিকে 2-4টা কথা বলতেই হবে। এই মহিলা কোনোদিন ভাবে না যে আমিও শাশুড়ি হব, একবারও ভাবে না। ছেলের কানের মধ্যে দিয়া এই ভালো ছেলেটারে 1 বছরের মধ্যে চেঞ্জ করে দিছে। 1 বছরে যেতে না যেতেই ছেলে 3 দিন কথা বলে না, মা বুঝতেই পারে না কি হলো। 3 দিন পর হঠাৎ করে মায়ের কাছে গিয়া বলে, মা আমি আর এক জায়গায় খাবো না, আমারে আলাদা করে দাও। কথা বলতে হবে চাকদাবাসী, কথা বলেন, কথা বলেন। কত কষ্ট করে সন্তান লালন পালন করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি ওসিয়ত করতেছি। এবার জবাব দেন, ওসিয়ত করতেছেন কে? তা আল্লাহর নামে তো আসতে নিছেন, আমি তো ওয়াজ করবো না, 1 ঘন্টা আমাদের শেষ করে দিবেন। না না, এই না শব্দ উচ্চারণ করবেন না। আমি ঘুম পাড়ানো মাসে বেশি এই শ্রোতা নিয়ে ওয়াজ করি না। আমাকে কথা বলতে হবে, জবাব দিতে হবে। জবাব দেন, ওসিয়ত করলেন কে? কাদেরকে? আমাদেরকে বললেই উত্তর হলো না, মা বাবাকে, সন্তানকে। ও ওয়াসাইনাল ইনসান, तमाम পৃথিবীর মানুষদেরকে ওসিয়ত করতেছেন। যারা যাদের মা আছে বাবা আছে তারা মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বলতেছেন, উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ, তোমার মা কষ্টের পর কষ্ট করে লালন করেছেন, পালন করেছেন। হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, অন্য জায়গায় এসেছে অনেক কষ্ট করে তোমার মা গর্ভধারণ করেছে। আল্লাহ পাক বলেন, খবরদার এই মায়ের সঙ্গে কটু কথা বলো না, মায়ের সঙ্গে বেয়াদবি করো না। মায়ের সঙ্গে বেয়াদবি তো করবাই না, বরং মেহেরবানি করে মা বাবার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন, আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে হলো সন্তানের জান্নাত। এবার জবাব দেন, জোরে সরে বলবেন, মায়ের পায়ের নিচে কি নাই? জান্নাত শব্দটা আসতে হয়েছে। মেহেরবানি করে বলেন, মায়ের পায়ের তলে হলো সন্তানের জান্নাত। আজকে সেই মা ভাত পায় না। আজকে বউ যখন বিয়ে করার পর ঈদ আসছে, খেয়াল করেন, চলে গেল সখীপুর মার্কেটে। সখীপুর ভালো মার্কেটের নাম কি? হ্যাঁ, নীলচাঁদুয়া। নীলচাঁদুয়া যাক, আর বাসায় যাক, আর টাঙ্গাইলের নিউ মার্কেটে যাক, মার্কেটে গিয়া দেখবেন স্ত্রীর জন্য শাড়ি কেনে 3000 4000, আর মায়ের জন্য শাড়ি তো কেনেই নাই। মায়ের জন্য 600 টাকা দিয়ে একটা শাড়ি কিনলো, আর মায়ের স্যান্ডেলটা হলো 200 250 300, আর স্ত্রীরটা হলো 1500 থেকে 2000। একটা কথা বলেন আপনারা, আমি কি বানায় বলতেছি এগুলো কথা? এগুলো বানায় বলতেছি। এই মহিলার এই যে বসে রয়েছে, বসে বসে ওয়াজ শুনতেছে, মানে শাশুড়ির প্রতি সম্মান বোধ, এটা ভালো লাগে না। কিন্তু আবার যখন মা হবে তখন, ও হুজুর ভালো ওয়াজ করছে, আল্লাহ যেন হুজুরের শকুনের হায়াত দেয়, মানে তখন শকুনের হায়াত।
আর যখন বউ হয়ে ওয়াজ শুনবে, হুজুরের ওয়াজ ভালো লাগে না, ওই যে শাশুড়ির খেদমতের কথা বলছি এর লেগা ভালো লাগে না। কথা বলেন আপনারা, কথা বলেন না কেন? খুব দুঃখজনক, আমি আশ্চর্য হয়ে যাই নারীরা নারীদের দ্বারা কিভাবে নির্যাতনের শিকার। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, এই জন্য মায়ের প্রতি সম্মান, বাবার প্রতি সম্মান দিলেন কে? হাত তুলে বলেন কে? একটু খেয়াল করে শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শোনেন নাই? উনি একবার স্বপ্নে ইমাম বুখারীর মায়ের সামনে এসে দাঁড়ালেন। খুব মনোযোগ দিয়ে ইমাম বুখারী হাদিস সংগ্রহ করতে গিয়ে এক পর্যায়ে অন্ধ হয়ে গিয়েছিলেন, চোখে আর দেখতে পারেন না। হাদিস সংগ্রহ করবেন, চোখে দেখেন না। আশ্চর্য। মা কাঁদতে কাঁদতে অস্থির, মা কাঁদতে কাঁদতে অস্থির, রব্বুল আমিন কাঁদতেছেন। আল্লাহ তাআলা সন্তান চোখে দেখেন, আমার সন্তান ইসমাইল আল বুখারী, রব্বুল আমিন মেহেরবানি করে আমার সন্তানের চোখটা ফিরিয়ে দাও। এভাবে কয়েক মাস কাঁদার পর হঠাৎ করে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে আছে। তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ডান কাত হয়েছে, হঠাৎ করে দেখেন ধবধবে সাদা একটা জুব্বা পরিহিত অবস্থায়, মাথায় রুমাল, এসে ইমাম বুখারীর মাকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম। ইমাম বুখারীর মা বললেন, আপনি কে? বললেন, আমি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বললেন, কেন আপনি এসেছেন? কি সৌভাগ্য? বললেন, স্বয়ং আল্লাহ পাক পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, যাও ইব্রাহিম ইমাম বুখারীর মায়ের কাছে যাও, আর তার মাকে বলো সে যেন তার সন্তানের চোখের উপর হাতটা বুলিয়ে দেয়। উনি সঙ্গে সঙ্গে উঠলেন, সঙ্গে সঙ্গে উঠে ইমাম বুখারীর মা ইমাম বুখারীর চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। আহারে, উনি চোখ দৃষ্টি ফিরে পেলেন। মাকে জড়িয়ে ধরে বললেন, মা গো, চোখের দৃষ্টি ফিরে পেয়েছি। মা বললেন, বাবা রে, আজ কতটা দিন ধরে তুমি অন্ধ হয়ে গেছো, তুমি চোখে দেখতে পারো না। আমি তোমার জন্য কম কাঁদাকাঁদি নাই, কম মান্নত করি নাই। আজকে স্বয়ং আল্লাহ পাক সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো পয়েন্ট করে রাখেন না, যেমন পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমরা ওয়াইস কোরআনের নাম শুনেছি, কার নাম? ওয়াইস কোরআন নিয়ে এত মিথ্যা ডাহা কথা মিথ্যা বলা হয়, আসল তথ্য দেওয়া হয় না। আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্বে বললেন, ও আমার সাহাবীরা, আমার একজন ভক্ত আছে, নাম তার ওয়াইস, মেহেরবানি করে বলেন নাম কি? পিছনের ভাইরা কথা বলতেছেন না, মেহেরবানি করে বলেন নাম কি? ওয়াইস কুরুনি বলি নাই তো ভাই, আমি বলছি ওয়াইস। তার বাড়ি হলো কুরুন এলাকায়। এবার বলেন ওয়াইস কুরুনি। কুরুন থেকে কুরুনি বলেন না, কুরুন থেকে, বুঝতে পারেন আছে না মাওলানা? ও মুখ দাঁড়িয়ে বললেন, ওয়াইস রে, মেহেরবানি করে আমার জন্য প্রাণ খুলে দোয়া করো। সবাই আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, হযরত ওমর বসা মানুষ দাঁড়িয়ে গেছে এই লোকটার জন্য, নিশ্চয় কোনো কাহিনী আছে। সুবহানাল্লাহ কর না। হ্যাঁ, ওয়াইস কুরুনিকে বললেন, আরো দোয়া করো তুমি। এটাকে দেখেন নাই কোনোদিন? দেখেন নাই? ওয়াইস কুরুনিকে বললেন, আরো দোয়া করো, আরো দোয়া করলেন। অনেক দোয়া হবার পর এবার হযরত ওমর বললেন, ওয়াইস রে, মেহেরবানি করে বলো তোমার এত সম্মান কেন? ওয়াইস বললেন, আমি সাদাসিধে মানুষ, কেন আমাকে এত তাজিম করতেছেন, সম্মান করতেছেন জানি না, মেহেরবানি করে আমার আগে বলেন। উনি বললেন, নবীজি বলেছেন, ওয়াইস রে, তুমি যে দোয়া করবা সেই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। তো বললেন যে আচ্ছা ওয়াইস, কারণটা কি? আচ্ছা, তোমার এত যে পাওয়ার, এই পাওয়ারের পিছনে কারণ কি? তুমি কি আমল আছে তাই বলো তো দেখি। উনি বললেন, শোনো, আমার কোনো আমল নাই, তবে একটা আমল করেছি, তা হলো মায়ের খেদমত করেছি, বাবার খেদমত করেছি। একটা কথা মনে পড়ে যায়, আমার মা একবার অসুস্থ হলেন, আমি এবার রওনা দিলাম বিশ্বনবীর সঙ্গে দেখা করব, আল্লাহর নবীর সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করব। বাড়ি থেকে রওনা দেবার পর মাথায় হাত দিয়েছি, মা আমি চললাম। আমি দেখি আমার মায়ের শরীরে জ্বর। মা আমার হাতটা ধরে বললেন, বাবারে, সাহাবী হওয়ার জন্য তুমি
মদিনাতুল মুনাব্বারায় চলে যাচ্ছ। বাবা আমি তো অসুস্থ। আমার মাটা হাত ধরা মাত্রই আমার আর বিশ্বনবীর স্বামী হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি আমার মায়ের খেদমত করেছি। আমার মা যাবার প্রাককালে বলেছে, বাবা আমি তোর জন্য দোয়া করে গেলাম, তুই যে দোয়া করবি সেই দোয়া আল্লাহ কবুল করে নিবে। আপনি বুঝতে পারেন না, মানে তার এর যে ভারসাম্য, এই ওয়াজটার যে ওজনটা কতটুকু আপনি বুঝতে পারেন। আল্লাহর নবীর সাহাবী ওর সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে গেছে। কি করতে গিয়া না, এই কথাটা না বুঝলে তো হবে না, রিপ্লাই না করলে হবে না। ওয়াজ শুনবেন কিন্তু বুঝবেন না। আমি এরকম ওয়াজও না, আমি এরকম শ্রোতাও পছন্দ করি না। বিশ্বনবীর সাহাবী হওয়ার সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন একটা খেদমত করতে গিয়া। তার নাম কি? মায়ের খেদমত করতে গিয়ে। আল্লাহু আকবার বলেন। একটি কথা মনে রাখবেন, আমার মা বোনদের জন্য ওয়াজটা। গরম পানি নিয়ে আসছেন, বুঝলেন কেমনে? এই যে সভাপতি বলছে না, এরপর আর দাওয়াত দিবেন না, চাকদা আমারে দাওয়াত দিবেন না। আমি আজকে নিয়ত করছি, আমি চাকদা আপাতত আল্লাহ যদি বাঁচায় রাখে চাকদা মাহফিলে দাওয়াত রাখবেন, একদম মনে থেকে বলছি। এতগুলো যুবক কমপক্ষে আমি আমার যুবক আনতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সেইটা আমারে দিছে। আপনি বুঝতে পারেন নাই, আমি 2টা থেকে 3টা গজল গাবো, এখানে আর জায়গা হবে না। কিন্তু সমস্যা হলো রাগটা, এদের যে আনবো এরা এসে তো কথা বলবে। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। আজকে দেখলাম কোন এলাকায়, একটি সীমান্তবর্তী এলাকায় একটা ছোট্ট বাচ্চা, 7 বছরের 8 বছরের একটা বাচ্চা, দুপাশে 2জন বিজিবির সদস্য, আর এই যে এই দেশের গানটা গাচ্ছে। আজকে দেখলাম খুব ভাইরাল। আলহামদুলিল্লাহ বলেন না? দেশের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? না আরো জোরে বলেন, আছে না নাই? এদেশের তাওহীদি জনতা সব চাইতে দেশটারে বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলেন না? এদেশের আলেম ওলামারা দেশ বিক্রি করে খায় না। এদেশের আলেম ওলামারা দুর্নীতি করে না। এদেশের আলেম ওলামা মানুষের উপরে মাথায় বাড়ি দেয় না, মিথ্যা মামলা দেয় না। কথা বলেন ঠিক কিনা? এদেশের নামাজি লোকেরা মানুষের উপর মাথায় বাড়ি দেয় না। মাথায় বাড়ি তো তারাই দেয় যারা দেশটারে বেচা কিনে খাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? দেশপ্রেম ইমানের অঙ্গ, যদি হাদিস না, এটি একটি প্রবাদ। কেন ইমানের অঙ্গ বলা হয় জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় তাকে খুব নির্যাতন করে মক্কা থেকে বিদায় করে দিচ্ছেন, 4 জায়গায় ঘিরে রেখেছেন, বল্লম নিয়া সব কিছু নিয়ে যখন ঘেরাও করে ফেলেছেন, আল্লাহ পাক বললেন, অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। নবীজি আপনার চারদিকে শত্রু, বল্লম নিয়া দা নিয়া আপনি এক মুষ্টি বালি নেন। বালি নিলেন, বললেন এই দোয়াটা পড়েন। পড়লেন, বললেন ফু দেন, ফু দিলেন। বললেন এক কাজ করেন, এই বালিটা যেদিক দিয়ে যাবেন ওদিক দিয়ে একটু ছিটিয়ে দেন। সুবহানাল্লাহ কন না? ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার ফলে কি হলো? আল্লাহ নবী এই শত্রুদের মাঝখানে এরকম ফাঁক করে বের হয়ে যাচ্ছেন, ওর আর চোখে দেখে না। আল্লাহু আকবার বললেন না? নবীজি আবু বকরকে ডাক দিলেন, রাত গভীর রাত। আবু বকর, হযরত আবু বকর দরজা খুলে দিলেন। নবীজি বললেন, আবু বকর তুমি কি ঘুমাও না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম যেদিন আপনি বলেছেন দেশের অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে হিজরত করতে আল্লাহ অর্ডার দিতে পারেন, আল্লাহর কসম সেই দিন থেকে আমার বিছানায়, আমার পিঠটা বিছানায় লাগাই নাই। নবীজি এবার চলে যাচ্ছেন। আল্লাহর নবী বারবার পিছনে তাকাচ্ছেন আর কাবা শরীফের দিকে দেখতেছেন। আবু বকর দেখতেছেন, নবীজির চোখে পানি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি। নবীজি তখনই বললেন, কাবা রে, ও কাবা, আমি তোরে রেখে যেতাম না। আমার কাবার লোকেরা, আমার মক্কার লোকেরা আমার সঙ্গে কত বাদবি করলো, আমারে তোমার এলাকায় থাকতে দিল না। আল্লাহর নবী বারবার যায় আর কাবার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা।
কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। জবাব দেন ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। একটু ইকো দাও। নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার, একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা, সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। চারদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মীর জাফর বিদেশি গোলামচার, রুখতে তাদের আজ হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে ৩৬০ আউলিয়া। সোহরাওয়ার্দী শেরে বাংলা ভাসানী আল্লামা সাঈদী ও জিয়া। শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে, সবুজ লাল পতাকা উড়ে। সময়ে ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে 18 কোটির অন্তরে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ আল্লাহর দান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান। জোরে সোরে কি একটা তাকবীর দিতে পারবে? পারবে? একটু জোরে সোরে আপনারা দেন তো, দিয়ে আল্লাহু আকবার বলেন। আরো শক্তি আছে? দিয়ে দিলে গাঁজা খাবো না, কথা কন না কেন? আলেমদের হাদিয়া দিলে সে হাদিয়ার টাকা নিয়ে অনেকেই হুজুরদের বেতন দেখলে অনেক চুলকায়, খাই যায়, আছে না নাই? কথা বলেন না, আপনি কথা বলেন না। মসজিদের যদি একটু বেতন বাড়া করে, হুজুরের 14 থেকে কামাই, কোনে কোনে কামাই। জানো দাওয়াত খাই কালকে 50টা দিছি। দাওয়াত খাই কয়টা দিছে? আহারে, হুজুরদের ভালো দেখতে চায় না, আছে না নাই? হ্যাঁ, খুব কষ্ট লাগে। একটা কথা তো বলবো, চাক দেয় নাকি মাদ্রাসায় ছাত্র কম, খুব খারাপ লাগে কথা শুনলে। ভাই বিশ্বাস করেন, স্কুল কলেজ পড়িয়ে সন্তান মা বাবা যে টেনশনে আছে, মাদ্রাসায় পড়িয়ে মা বাবা এই টেনশনে নাই। কথা বলেন, কথা বলেন। একটা না একটা ব্যবস্থা হয়, ওর চতুর্দিক খোলা থাকে, একটা না একটা কর্মে চলে যায়। কিন্তু স্কুল কলেজে পড়লে একটা দিক কর্ম, আর মাদ্রাসায় বললে কর্ম থাকে হলো চতুর্দিক। হয় ইমামতি করবে, নহলে বক্তা হবে, আর না কিছু হলো নুরানিতে পড়াবে, আবার তোদের রিক্সা চালাইতে হবে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য আমার ভাইরা, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়িয়ে ঠকাই নাই, বরং আমার বড় দুইটা ভাই আছে, তারাও বড় অফিসার। আমার বাবা জন্য যতবার 4টি বছর ধরে মারা গেছে, যতবার বাবার কথা মনে পড়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। মৃত্যুকালে মানে মৃত্যুর আগে আর কি, মৃত্যুর পরে না। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকিবে ঈমান। কথা বলেন, কথা বলেন। এই জন্য আলেমদের ভালোবাসবেন তো ইনশাল্লাহ। আপনার কি কষ্ট নিচ্ছেন? কষ্ট নিচ্ছেন? আমি কি আলোচনা শুরু করছি? না, আমি মূল আলোচনা এখনো শুরু করি নাই। এতক্ষণ যা শোনাচ্ছি আপনাদের বোনাস বলি ইনশাল্লাহ। গত বছর, আগের বছর আসছিলাম, এসে রাত্রে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে ইনশাল্লাহ থাকবো যেহেতু, অতএব আমার কোনো তাড়াহুড়া নেই। আপনাদের কোনো তাড়াহুড়া থাকলে বলতে পারেন। আমি গত বছরের আগের বছর বাসাইলে মাহফিলে আসছিলাম,
একটু লম্বা করছি ওয়াজ, এক মুরব্বী কয় হুজুর খিচুড়ি ঠান্ডা হয়ে গেল গা, তাড়াতাড়ি মোনাজাত করে দেন খায়া যাই গে। আপনি এরকম কথা বলবেন নাকি? হ্যাঁ, এরকম কথা কইন না, কিন্তু এই ধরনের কথা বলবেন না। এখানে যদি কেউ উঠেন, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, আল্লাহ পাক তাকে কবুল করুন। আমি হ্যাঁ, সুন্দর কথা বলছেন, অত দূর যাওয়া দরকার নাই। আমরা বেশি লম্বা করবো না, আমরা ধীরে ধীরে আলোচনা সামনে নিয়ে যাচ্ছি, বলে আমিন। ওস্তাদের কাছে অনুমতি নেবেন। প্রস্রাব গেলে 1 আঙ্গুল, টয়লেটে গেলে 2 আঙ্গুল, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমি জেলার নাম বলছি না, এক মাহফিলে এক লোক তো 3 আঙ্গুল উঁচা করছে। তা আমি বুঝলাম না, তাই বললাম যে আপনি 3 আঙ্গুল কে? হুজুর প্রস্রাব করবো, পায়খানা করবো, একটা টান দিব, এলে আঙ্গুল কয়টা? এই কাম কিন্তু কেউ করবেন না ইনশাল্লাহ, বলে ইনশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যিনি পানি দিয়েছেন আল্লাহ পাক তাকে কবুল করুন। চিনি ছাড়া চা দিলে আরো ভালো হয়। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে দাও, নামাও, লা ইলাহা, আমাকে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নাও। ওটা লাগো না, তাহলে কি করছো তখন তুমি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমি মায়ের খেদমতের কথা, বাবার খেদমতের কথা বলতেছিলাম, মনে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বন্ধুগণ, এই জন্য আমি বলি না যে শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করবেন, শাশুড়িকে অবশ্যই সম্মান দিবেন। তবে আল্লাহর কসম করে বলি, শাশুড়িকে যদি মায়ের চাইতে সম্মান বেশি দেন, শ্বশুরকে যদি মায়ের চাইতে বেশি সম্মান দেন, আল্লাহর কসম আল্লাহ পাক আপনাকে কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বাবার মর্যাদা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল খেয়াল করে শোনেন, আমি বলতেছিলাম যে মায়ের দোয়াও কবুল হয়ে যায়, মা বাবার দোয়াও কবুল হয়ে যায়। মায়ের দোয়াও যেমন কবুল হয়ে যায়, বাবার দোয়াও তেমন কবুল হয়। তুমি এখন একটু কমাবা না, গান শেষ হয়েছে তো। তুমি আর সামনে হেলান দেবা না, সামনে কাছে বসে থাকো, হেলান দেও না। পাও ময় মুরব্বী আছে, পায়ের উপর পাও উঠেছো কেন? খুব খেয়াল, একটু কমাও, খেয়াল করবা। বন্ধুগণ, খুব খেয়াল করেন। আল্লাহর নবীর একজন সাহাবী, খুব মনোযোগ দিয়ে শোনেন, দেখবেন জীবন চেঞ্জ হয়ে যাবে বলে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি অন্তিম শয্যায়, তাকে তালকিন দেওয়া হচ্ছে কালেমার। সাহাবারা বললেন, মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তাকে কি দাও? কালেমার তালকিন দাও। কিন্তু আমাদের দেশে কি করে জানেন? তাওবা পড়ায়। অথচ কোরআন আল কারীমে বলেছেন, মৃত্যুকালীন সময়ে তওবা পড়ালে সেই তওবা, কথা বোঝার চেষ্টা করেন। অনেকেই মনে করে যে হারে আমার বাবা তো সারা জীবন ঘুষ খাইছে, শেষমেশ একখান কাম করে দিছি। কি করছে? কিরম শয়তান, চিন্তা করছেন আপনি? আবার অনেক লোক আছে সুদ খায়, সারা জীবন ঘুষ খায়, কয় বাবা রে যাই না হইরা যাই কিনা, আমি মারার সময় আমার একটা কালেমা পড়াই দিস। আর কি করবি? আমার তওবা পড়াই দিস। দৌড়ে হুজুর কাছে আসে। শোনেন, কথাগুলো খারাপ লাগবে। হুজুর হুজুর, আমার বাপের না দাঁত আটকে গেছে। শুনতেছেন নাকি? জবান আটকে গেছে, তা কি করা লাগবো? হুজুর আসেন, একটু তওবা পড়াই দিই। বিশ্বাস করেন, মৃত্যুকালীন সময় তওবা পড়ার কোনো সুযোগ নেই। পড়লে ভালো, তওবা পড়লে খারাপ না, কিন্তু এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তার পাপ করার তো কি নাই, সুযোগই নাই, সময়ই নাই। সাহাবায়ে কেরাম বিশ্বনবীর এই সাহাবীকে কালেমার তালকিন পড়ালেন। কালেমার তালকিন পড়াচ্ছেন আল্লাহর নবীর এই সাহাবী, জবান থেকে তার কালেমা আসছে না, জবানটা লেগে গিয়েছে।
সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী কত কালেমার তালকিন দিলাম, কিন্তু সে কালেমা পড়তে পারে না। নবীজি বললেন, এক কাজ করো, তার মাকে আমার কাছে নিয়ে আসো। তার মাকে নিয়ে আসলেন। মাকে এনে বললেন, ও আমার সাহাবীর মা, মেহেরবানি করে বলো তোমার সন্তান তোমার সঙ্গে কেমন আচরণ করেছে। মা চোখের পানি ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার কথা না শুনে স্ত্রীর কথায় শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এই ধরনের সন্তান আছে না নাই? তাদের মৃত্যুকালীন সময় কালেমা নসিব হবে না। আল্লাহ নবী বললেন, শোনো গো আমার সাহাবীরা, তোমরা এক কাজ করো, ওই যে একটা মাঠ দেখতে পাওয়া যায়, ওই মাঠের মধ্যে কাঠ সংগ্রহ করো। কাঠ সংগ্রহ করে এবার আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দাও, আমার এই সাহাবীরে নিয়ে যাও, ওরে আগুন দিয়ে পুড়িয়ে দাও। মা কি জিনিস? মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, স্ত্রীর কথায় আমার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুন দিয়ে পোড়াবেন, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন, শোনো গো, এটা তো দুনিয়ার আগুন, এ দুনিয়ার আগুন সহ্য করতে পারবে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের সময় এই আগুনের চাইতে ৭৩ গুণ ৬৯ গুণ দুনিয়ার আগুন, আর আখিরাতের আগুন হলো ৭০ গুণ। সেই ৭০ গুণ আগুনের মধ্যে তোমার সন্তানকে যখন জ্বালানো হবে, তখন তো সে সহ্য করতে পারবে না। মা বললেন, হুজুর মেহেরবানি করে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম, আপনি ক্ষমা করে দিন। এর নাম হলো মা। মা সন্তানকে ক্ষমা করে দেয়। আর বোর কাছে যান না, যান, ভুল করছেন, গিয়া বলবেন যে গেদির মাও। এদেশে তো সখীপুরে গেদিই কয় নাকি, না এই ভাষা নাই এদিকে? গেদির মাও, গেদি বাদ দিলাম, গেদার মাও, গেদার মাও বা রহিমার মাও। রহিমার হুজুর একটা হাতটা দেন। হ্যাঁ, আমি তো তখন তোমার একটা ধমক দিয়ে লাইছি, মাফ করে দেব, একটা ভেসকি মেরে দিয়ে দিব। কথা কন না কেন আপনারা? মা কি ভেসকি মারে? ভাই কথা বলেন, আপনার কথা বললে আমি খুশি হব। মা কি ভেসকি মারে? মা ভেসকি মারে না। আর বউ কি করে? এইটা হলো বউ আর মার মধ্যে পার্থক্য। এই জন্য খবরদার, স্ত্রীর কথায় মনোযোগ দিয়ে শোনেন, স্ত্রীর কথায় কখনো মাকে কষ্ট দিবেন না, স্ত্রীর কথায় কখনো বাবাকে কষ্ট দিবেন না। আমি এক জায়গায় এক মসজিদে ইমামতি করছি দীর্ঘদিন। এখন ঢাকাতে একটা মসজিদে, আলহামদুলিল্লাহ বলেন, একটা মসজিদে ৪ তলা মসজিদ, দীর্ঘ ১৫ বছর যাবত আমি জুম্মার নামাজ পড়াই, শুধু জুম্মার নামাজ পড়াই, আপনাদের দোয়া। একটা মসজিদে দীর্ঘ ১৫ বছর যাবত খুতবা দেওয়া, আমার আশেপাশে ওখানে কেউ নাই, এটা গর্ব অহংকারের কিছু নাই, এটা আপনাদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ বলেন। তো এর আগে তো ইমামতি করছি, ইমামতি যে কত কষ্টকর এটা আমি জানি, ইমামতি যে কি ঠেলা এটা মোটামুটি আমি মোটামুটি বুঝি। তো বলতেছে, হুজুর আমি খুব বিপদে আছি। আমার সেই মুসল্লি কয়, আপনার ভাবি রাত্রে শুই না, আমার এই কান দিয়ে যে কি যে ঢুকায়, শুনতেছেন কি? তা আপনার ভাবি কি ঢুকায়, আপনার বউ কি ঢুকায়? হুজুর কওয়া যাবে না। তবে হুজুর একখান কথা, আল্লাহর কি মেহেরবানি, আমার এই কানের এদিক দিয়ে একদম ক্লিয়ার, এদিক দিয়ে বের হয়ে যায়, মাঝখানে পিছু ঢুকে না, যার কারণে আপনার ভাবি আল্লাহর মেহেরবানি 7 দিন ধরে কথা কয় না। কথা কয় না এই দুঃখে যে তোমারে এত কইলাম তুমি কিছুই বুঝো না। হুজুর আমি না বলবো না, কি ওনার বাসায় করি, হুজুর আমি বোধাই তা কে আমার পোলা আমার, আমি বলি কিছুই বুঝি না। আমার বউ আমার কি কয়, আমি বলি কিছুই বুঝি না। হুজুর দেয় না, এত বড় সংসারটা আমি চালাই, আর আমার বউ আমার কয় কি, বোকা তুমি বলো কিছুই বুঝো না। তা আমি হুজুর ঠিকই বুঝতাম, বোর কথা যদি শুনতাম তাহলে ঠিকই, আর বোর কথা শুনিও না, আমি এখন কি বুঝি না। ভাই ওই যে আমার মুসল্লি যে কথা কইছে কোরআন সামনে, একটু বানাই বুঝিছি না। আচ্ছা ওই মুসল্লির মতো এরকম মানুষ, এরকম বউ আমাদের এই চাকদায় একটাও নাই না। আসতে কোন কি আপনি জোরে কয়া লাগবো, আছে না নাই?
কার কার বউ আছে হাত তোলে, দেখেন আটকে যাবেন কিন্তু, ও চলবো না। হ্যাঁ ওই যে দুইজন তুলছে, না হাত তুল লাগবো, এর মধ্যে পরে আমার বউ, হাত নামান। 3-4 জন উঠাইছে। মেম্বার সাহেব, সভাপতি সাহেব দেখেন, ওয়াজ হবে বাস্তব ধর্মী, মনোযোগ দিয়ে শোনেন। আজকে যেহেতু অনেক মা বোন দেখছি, ওয়াজ কিছু ওদের কিছু যাবে, তাতে অত মহিলারা পছন্দ করলে করুক, না করলে না করুক। পছন্দ করলি কি না করলি কি, বিয়ে তো করছি, কথা কন না কেন? বুঝলাম না কথা, জোরে কন। কোন সমস্যা আছে? গতকালকের আগে দিন সরকার আইন পাশ করছে, দ্বিতীয় বিবাহ করতে কোনো বড় অনুমতি লাগবে না, বুঝছেন? আমার বউ আমি যখন লাইভে দিছি, আমার এই লাইভ আবার আমার ওয়াইফের আবার এক বান্ধবী দেখছে, দেখা কয় ও স্যার তো লাইভে দিছে, বউ 2টা করা যাবো, স্যারকে আবার করবো নাকি? আমি করার জন্য করি না, আমি বলছি যে ইসলাম স্ত্রীর কোনো অনুমতির কোনো প্রয়োজন নাই, এটা সরকার উপলব্ধি করে আইন পাশ করছে। হুজুর জানেন নাকি এটা? আমি মা বোনদের বিরোধী না, আমি ওই সকল মা বোনদের ব্যাপারে বলছি যে সকল মায়েরা তার স্বামীরে এইভাবে উদ্বুদ্ধ করে যাতে করে তার মায়েরে খাবার না দেয়, বাবারে ভাত কাপড় না দেয়। কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শোনেন। আরো বলবো নাকি মা বোনদের সম্পর্কে 2-4টা, না অন্য বিষয় চলে যাব? আমি আজকে কয়েক ধরনের আলোচনা করব, যেহেতু মা বোনেরা এসেছে। এবার মনোযোগ। হ্যাঁ, অনেক মা আমি দেখছি, তো আমি চেহারা তো দেখি নাই, বোঝা গেছে যে প্রজেক্টরটা দিয়ে তারা ওয়াজ শুনতেছে। এই জন্য আজকে আমার মা বোনদের সম্পর্কে বেশ কিছু কথা বলতে হবে বলি ইনশাল্লাহ। বা ইনশাল্লাহ বলেন না কেন আপনারা? জোরে সোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হয় নাই, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমি এখন মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ, চিল্লা বল আল্লাহু আকবার। এরপরে আমি বাইদা বাই একের পর এক আলোচনায় যাব, যতক্ষণ আছেন আপনারা ইনশাল্লাহ আমি আজকে ততক্ষণ আছি বলে ইনশাল্লাহ। কষ্ট হবে? একটু জোরে সোরে তাকবীর দেন তো, যদি পক্ষে থাকেন চিল্লা তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি মা বোনদের একটা অনেক বড় একটা রোগ আছে, সেই রোগ সম্পর্কে আমি একটু আলোচনা করব। অনুমতি দিবেন তো ইনশাল্লাহ? এই রোগের ওষুধ আমি কোরআন হাদিস থেকে দেব। আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য রোগের ঔষধ হলো এই কোরআন। শিফা মানে কোরআন। হুজুর কথা ঠিক আছে কিনা? এই মা বোনদের রোগের ওষুধ নিয়ে আসছে ইনশাল্লাহ। আমি ওয়াজ শুরু করব বলি ইনশাআল্লাহ, চিল্লা বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ঘুরে এসে মহিলা সাহাবীদের বললেন, ও আমার মহিলা সাহাবীরা, তোমরা বেশি বেশি করে সাদাকা করো, কারণ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, সেখানে দেখলাম মহিলার সংখ্যা জাহান্নামের মধ্যে কম না বেশি? আরো জোরে বলেন, চিল্লায় বলেন, মহিলাদের সংখ্যা জাহান্নামে কম না বেশি? না, জোরে বললে মা বোনেরা শুনবে, যে বুঝবে যে আপনারা লাইনে আছেন। কম না বেশি? পুরুষের সংখ্যা জাহান্নামের মধ্যে কম। এবার মেহেরবানি করে বলেন, জান্নাতের মধ্যে পুরুষের সংখ্যা কম না বেশি? বেশি, বেশি। জান্নাতে বেশি, জাহান্নামে কম। অথচ খেয়াল করে শোনেন, শরীয়তের হুকুম মহিলাদের উপরে কম না বেশি? কম। মাশাআল্লাহ। মাত্র না জানেন না আন্দাজে কয় বেশি? কোরআন হাদিস পড়েন। মহিলাদের হুকুম মাত্র 4টা। মেম্বার সাহেব শিকার আগে মাতবাড়ি করতে কাজে লাগবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না। মহিলাদের কয়টা শরীয়তের হুকুম? আরো জোরে বলেন। কিয়ামতের দিন হজের ব্যাপারে কোনো জবাব নাই, যাকাতের ব্যাপারে কোনো জবাব নাই, সাদাকার ব্যাপারে কোনো নারীদের জবাব নাই। নারীদের জবাব হবে মাত্র 4টা। ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার ওয়াসামা শাহরা, রমজান মাসের ফরজ রোজা, 3 নাম্বার ওয়াহসানাত ফারজাহা, যৌনাঙ্গ হেফাজত করা মানে পর্দা করা, 4 নাম্বার ওয়াতাআত বালাহা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। আল্লাহ নবী বলেন, নারীরা যদি 4টা কাজ করে তাহলে আল্লাহ পাক 8টা জান্নাত খুলে দিবেন।
আর বলা হবে ও নারীরা 8টা জান্নাত খুলে দিলাম, যেদিক দিয়ে ইচ্ছে সেদিক দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আওয়াজ দিয়ে বলেন নারীদের শরীয়তের হুকুম কয়টা? না এই আস্তে বলার হচ্ছে না, জোরে বলেন কয়টা? 1 নম্বরে সালাত, 2 নম্বরে রোজা, 3 নম্বরে পর্দা, 4 নম্বরে। 4টা হুকুম, অথচ নারীরা জাহান্নামে যাবে। তার কারণ কি? মহিলারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের তো শরীয়তের হুকুম কম, এরপরেও কেন জাহান্নামী? কারণটা কি? আল্লাহ নবী বললেন শোনো, 4টা হুকুম এরপরে তোমরা জাহান্নামে যাবে, তার মূলত মৌলিক কারণ হলো 2টা। মেহেরবানি করে বলেন মৌলিক কয় কারণে মহিলারা জাহান্নামে যাবে? 1 নাম্বার কারণ হলো, আল্লাহ নবী বলেন 1 নাম্বার কারণ হলো তোমার স্বামী তোমাকে যদি একটা ধমক দেয়, কি দেয়, অথবা তোমাকে যদি একটু আঘাত করে, অথবা তোমার সাথে যদি একটু রাগ করে, তাহলে এক কথায় তোমরা বলো ও গো স্বামী তোমার সাথে বিয়া বৈশা শান্তি পেলাম। আপনি কইছে জোরে কইছেন যে হিসাবে তা তো শুনছেন আপনি। এটা আমি বাবু যা বলেছি না, সত্যি তো এটা মহিলাদের একটা কমন ডায়লগ। কত পীর সাহেব কত হুজুর দেখলাম কানাকানি জিজ্ঞেস করছি হুজুর আপনার কি খবর, কত ওইটাই হুজুর কোন কথা ঠিক না বে ঠিক না, আমার দিকে তাকায় কর ঠিক না বে ঠিক। মারি জায়গায় আমার এক দাদা ছিল, বলবো নাকি? বলি দাদি তো একদিন তোমার সাথে বিয়ে বসে আমি সুখী পেলাম না, তুই আর একটা বিয়ে করে যা, তুই সুখ করতে বেঁচে গেছে।